নমস্কার। আজ আমরা এলাম সোদপুরে। প্রথমে নামলাম স্টেশনে, সেখান থেকে আমরা যাব কাঠিয়া বাবার আশ্রমে সুখচরে। সোদপুর স্টেশন থেকে অটো ধরে সুখচরে এলাম। সেখানে একদম গঙ্গার তীরে কাঠিয়া বাবার আশ্রম। আমরা প্রথমে মা গঙ্গাকে স্পর্শ করে দর্শন করে তারপরে আমরা আশ্রমের দিকে যাব। খুব সুন্দর মনোরম পরিবেশ মা গঙ্গার। এই হচ্ছে একদম গঙ্গার তীরে কাঠিয়া বাবার আশ্রম। এই আশ্রমের মূল ফটকদ্বার। এখান থেকে প্রবেশ করে আমরা উপরে গেলাম, সেখানে শিববিগ্রহে দর্শন করব। এই মন্দিরে শিববিগ্রহ, রাধা বৃন্দাবন বিহারী লাল এবং শ্রী গুরুদেবদের মূর্তি, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, রামদাসজি কাঠিয়া বাবা, সন্তদাসজি কাঠিয়া বাবা, এনাদের সব শিববিগ্রহ করা। বর্তমান অধ্যক্ষ পূজা করছেন। ইংরেজির 26 তারিখ এই সুখচর কাঠিয়া বাবার আশ্রমে সাধু ভান্ডারা ছিল। কাঠিয়া বাবার তিরোধান তিথি স্মরণ করে সমস্ত সন্ত সমাজ, সাধু যারা নিমন্ত্রিত হয়েছেন দেখতে পাচ্ছেন, সকলে বসে আছেন, ভক্তরাও বসে রয়েছে। এই সময় পূজা আরতি চলছিল, তারই ছবি আপনার গুরুদেবের বিহার তখন তারা গুরুদেবের শিষ্যকে বলছে বারবার তোমাকে স্পর্শ করতে হবে। তারা বলছে, যারা এসছে তারা বলছে তোমাকে আমি তো কোনোদিন গুরুদেবের সাথে দেখিনি। বলছে গুরুদেবের উপদেশ ছিল গুরুদেবের মতনই সবাইকে আমার গুরুদেব ওই বারান্দাটায় একদিন 1970-এর আগের দশকে উনি বলছেন, ওনার গুরু ভাই, ওনার নাম হচ্ছে কানাইয়া দাস। কানাইয়া দাসজি সর্বদাসী দেহান্তে গাড়িতে ছিলেন। যখন সর্বদাসী বৃন্দাবনে যাচ্ছিল, দেহান্তে হয়নি, বর্তমানে পরে গাড়িতেই দেহান্তে হয়। তো প্রবচন হয়ে যাওয়ার পর এবার সব সাধুদেরকে বসানো হয়েছে নির্দিষ্ট জায়গায় তাদের প্রসাদ পাওয়ানোর জন্য। এবার সাধু ভান্ডারা শুরু হয়েছে। অধ্যক্ষ মহারাজ এসে সকলকে মাল্যদান করে বরণ করেছেন। এবার সেবকরা প্রসাদ দিচ্ছেন। সাধু সেবা শুরু হয়েছে, সব সাধুরা প্রসাদ পাবেন। আপনারা সেই ছবি দর্শন করছেন।